এই যে লাল টকটকে পাকা, এগুলো কি জানেন? এগুলো ড্রাগন। ওষুধ ব্যবহার করার কারণে এগুলোতে দেখেন কি অবস্থা হয়েছে। অর্থাৎ গত বছর ড্রাগন নিয়ে যে সমস্যাটা হয়েছিল, এবছরও সেই সমস্যাটাই হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। যারা নতুন করে ড্রাগনে প্লানোফিক্স, টনিক এগুলো ব্যবহার করতেছে, তাপমাত্রার কারণে বেশিরভাগ মানুষের ফুল ঝরে গেছিলো। তো এইগুলোতে প্লানোফিক্স দেওয়ার কারণে টিকছিল, কিন্তু পরবর্তীতে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অর্থাৎ রোদের তাপমাত্রার কারণে আবার নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা দেখেন একই অবস্থা, ভিতরে মাংস নেই কিন্তু পেকে গেছে। এগুলো কিন্তু যারা অনেকেই বাজারে তুলতো, এগুলো বাজারে তোলা ঠিক না। চাষিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভোক্তার কোনো কায়দায় লস করানো যাবে না। যদি ড্রাগনটা কিনে সে প্রতারিত হইতো, এই ড্রাগনটা যদি বাজার থেকে অল্প টাকায়ও কিনে প্রতারিত হইতো, সে কিন্তু আর পুনরায় ড্রাগন কেনার জন্য নিরুৎসাহী হইতো। অর্থাৎ আমরা যারা ড্রাগন চাষি, আমরা তো কম আর বেশ ভালো বুঝি যে কোন ড্রাগনটা আসলে বাজারজাতকরণ করা উচিত। এই ফলগুলা সি গ্রেডে বিক্রি হইতো। এগুলো শুধুমাত্র আমি বুঝতে পারছিলাম যে এগুলোতে তেমন মাংসের কোনো অংশ নেই। এই জন্য আমি ফলগুলাকে বাগানে কেটে ফেলে থুয়ে দিয়েছি। অনেক প্রচুর আছে, ওই সাইডে আছে প্রচুর। তো এই ব্যাপারটাই বলতে চাচ্ছি যে যারা ড্রাগন চাষি আছেন, ভোক্তার বিষয়টা মাথায় রেখে তারপর ড্রাগন চাষ করতে হবে। আর নয়তো ড্রাগন পরবর্তীতে এমন একটা সময় আসবে যে কেউ আর কিনে খাবে না। আপনারা ফ্রি দিলেও কিনে খাবে না, ফ্রি দিলেও নেবে না। অর্থাৎ এই ব্যাপারটা সবাইকে খেয়াল রাখতে হবে। এই যে এই ড্রাগনগুলো সি গ্রেডে বিক্রি করা যেত, অর্থাৎ এই ফলগুলো বিক্রি করা একদমই অযৌক্তিক, মানুষ ঠকানো হইতো। এগুলোর ভিতরে মাংস নেই, কিন্তু একটা দামে বর্তমান সময়ে এটা ভালো দামে বিক্রি করার চেষ্টা করা যেত। তো সবাই ভালো থাকবেন, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। যারা নতুন ভোক্তা আছেন, ভোক্তা ভাইদেরকে বলবো যে আপনারা বাজার থেকে ড্রাগন কেনার সময় এগুলো লক্ষ্য রাখবেন যে আপনি যে ড্রাগনটা কিনে নিচ্ছেন সেটা সেটা আসলে খাওয়ার উপযোগী কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।